আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর্টিফিশিয়াল ছিলাম থেকে আমি জাকারিয়া চলে আসলাম নতুন আর একটা ধামাকাদার নিউজ নিয়ে। না হ্যাঁ সে, না সে, এই তিনজনের মধ্যে যে কোনো একজন মেগাস্টারের যে আপকামিং যে সিনেমা রোজার ঈদের মধ্যে, এই রোজার ঈদের মধ্যে এই তিনজনের মধ্যে যে কোনো একজন মানে নতুন মুখ হিসেবে আমরা দেখতে পারবো। হ্যাঁ গাইস, এখানে দেখতে পারতেছেন যে রুকমিনী মৈত্র ওপার বাংলার, ইদিকা পল ওপার বাংলার এবং বাংলাদেশের তাসনিন ফারিয়া। আপনারা জানেন যে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই সিনেমার মধ্যে তিনজন নায়িকা থাকবো। এই তিনজনের মধ্যে বলা হয়েছে যে দুইটা আমাদের পরিচিত মুখ এবং একটা অপরিচিত মুখ, মানে আমরা মেগাস্টারের সাথে যে কোনো একজন নায়িকা পাবো যেটা এর আগে আমরা মেগাস্টারের সাথে জুটিবদ্ধ দেখি নাই। এখন হচ্ছে এই অপরিচিত মুখ খান কে হইব, মানে নেক্সট মেগাস্টারের সাথে সিনেমায় জুটিবদ্ধ হিসেবে। এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ। এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো যে প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে আমরা নতুন জুটি হিসেবে কাকে পেতে যেতেছি। আপনারা জানেন যে সবাই মেগাস্টারের সাথে ইদিকা পলের অলরেডি দুইটা সিনেমা হয়ে গেছে। এখন বাকি রয়েছে কি তাসনিন ফারিয়া প্লাস রুকমিনী। রুকমিনীর সাথে মেগাস্টারের কোনো এখনো সিনেমা রিলিজ হয় না এবং তাসনিন ফারিয়ার সাথে এখনো কোনো সিনেমা হয় নাই। তবে মেরিল প্রথম আলোর একটা অনুষ্ঠানের মধ্যে, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে তাসনিন ফারিয়া নিজে ডাইরেক্টলি বলছিল মেগাস্টার শাকিব খানকে যেন তার নেক্সট সিনেমার মধ্যে তাসনিন ফারিয়াকে যেন নায়িকা হিসেবে নেয়। আর মেগাস্টারও অবশ্য বলছিল যে অবশ্যই আমি তোমাকে আমার পরবর্তী যে সিনেমা আছে তার মধ্যে আমি নিব। এখন হয়েছে তাসনিন ফারিয়া এবং ইদিকা পল, এই দুইটা কিন্তু আমাদের মানে খুবই পরিচিত মুখ। আর নেক্সট যে রয়ে গেছে সেটা হচ্ছে রুকমিনী মৈত্র। রুকমিনী মৈত্রের সাথে কিন্তু এখনো আমাদের মেগাস্টারের কোনো সিনেমা হয় নাই। তাসনিন ফারিয়ার সাথে হয় নাই, কিন্তু তাসনিন ফারিয়া বাংলাদেশের পরিচিত মুখ। আর এখন সবাই ওপার বাংলা রুকমিনী মৈত্রের সাথে আমাদের মেগাস্টার শাকিব খানের জুটির জন্য সবাই ওয়েট করতেছে। কারণ হচ্ছে সবাই জানে যে মেগাস্টারের সাথে কিনা ইদিকা পলের সিনেমা হয়ে গেছে অলরেডি দুইটা ব্লকবাস্টার, যার কারণে মেগাস্টারের সাথে পরবর্তী যে প্রিন্স সিনেমাটা আসতেছে এটার মধ্যে সবাই চাইতেছে যে মানে দুইটা পরিচিত তো মুখ থাকবেই। যদি অফিসিয়াল কোনো ঘোষণা চলে আসে, খুব সম্ভাবনা আছে যে রুকমিনী মৈত্র হওয়ার সম্ভাবনা। রুকমিনী মৈত্র যদি শিডিউল যদি থাকে মেগাস্টারের সাথে, যদি মানে কম্বো একটা প্যাকেজ যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো এই ধামাকাদার নিউজ কিছুদিনের মধ্যে আমরা শুনতে পারবো যে প্রিন্স সিনেমার মধ্যে মানে ফিমেল লিড হিসেবে কে থাকবো। এখন ফিমেল লিড হিসেবে এখানে আপনাদের কাছে আমি প্রথমে বলে রাখি, প্রিন্স সিনেমার মধ্যে মূলত তিনজন নায়িকা থাকবো। তিনজন নায়িকার মধ্যে এখনো অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা হয়েছে না যে কোন তিনজন নায়িকা থাকবো। তবে খুব সম্ভাবনা আছে এই তিনজনের মধ্যে যে কোনো একটা নতুন মুখ। এখন এই নতুন মুখটা হইতে পারে কিনা কয় রুকমিনী মৈত্র অথবা তাসনিন ফারিয়া। ইদিকা পল তো সবাই চিনেন, ইদিকা পলের সাথে মেগাস্টারের সিনেমা অলরেডি দুইটা হয়ে গেছে। এখন বাংলাদেশ থেকে বেশিরভাগই মানে দর্শক চাইতেছে যে মেগাস্টারের সাথে প্রিন্স সিনেমায় নতুন জুটিবদ্ধ, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং রুকমিনী। যদি রুকমিনীর সাথে মেগাস্টারের লিড রোলে মানে নায়ক হিসেবে পাই, তাহলে একটা ধামাকা হইব প্রিন্স সিনেমা। আর আমি আপনাদের সাথে একটা সবাই থেকে বড় একটা ধামাকা বলে রাখি, প্রিন্স সিনেমার বাজেট কিন্তু 15 থেকে 20 কোটির মধ্যে। যদি 15 থেকে 20 কোটির মধ্যে হইয়া থাকে প্রিন্স সিনেমার বাজেট, না তাহলে খুব সম্ভাবনা আছে যে রুকমিনী মৈত্রকে নায়ক হিসেবে নেওয়ার সম্ভাবনা খুব মানে বড় একটা বিষয়। মানে যতটুকু সম্ভাবনা আছে যে রুকমিনীর সাথে তারা কন্ট্যাক্ট করছে, এখন রুকমিনী যদি শিডিউল পাইয়ে যায় তাহলে খুব সম্ভাবনা আছে যে রুকমিনী এবং মেগাস্টার একই সিনেমায় যুক্ত হইব। আর তাসনিন ফারিয়ার বিষয় হয়েছে, এখন আবার অনেক দর্শক চাইতেছে যে মেগাস্টারের অপোজিটে যেন তাসনিন ফারিয়াকে পাওয়া যায়। তাসনিন ফারিয়াকে পাওয়াটা একটা স্বাভাবিক বিষয়, কারণ হচ্ছে কি তাসনিন ফারিয়া যেহেতু বাংলাদেশের, আর তাসনিন ফারিয়ার সাথে মেগাস্টার মানে তাসনিন ফারিয়াকে যদি আমাদের মেগাস্টার বা যদি মেগাস্টারের অপোজিটে কাস্ট করতে চাই, এটা 100% মিলে যাব। কারণ হচ্ছে মেগাস্টারের সাথে এই মানে আমাদের বাংলাদেশ থেকে যে কোনো মানুষের চাইবে সিনেমা করতে, কিন্তু ওপার বাংলায় যদি তাসনিন ফারিয়ার থেকে যদি আমরা রুকমিনী মৈত্রকে যদি মেন রোলে লিড রোলে পাই, তাহলে একটা ফুল ধামাকা হইব। এখন আপনারা অবশ্যই মতামত জানাবেন যে মেগাস্টারের সাথে প্রিন্স সিনেমার মধ্যে আপনারা কি জুটি মানে লিড রোলে
কাকে চাইতেছেন এই তিনজন নায়িকার মধ্যে ইদিকা পল, রুকমিনী মৈত্র না বাংলাদেশের তাসনিম ফারিয়া? আর আমি আপনাদের সাথে বলবো যে প্রিন্স সিনেমায় বাজেট যেহেতু হিউজ পরিমাণ একটা বড় একটা বাজেট নিয়ে সিনেমাটা হইতেছে, আর এই সিনেমার মধ্যে কিন্তু সব কাস্ট নিয়ে ধামাকা ধামাকা আসবো। তারপরও আমি আপনাদের বলবো যে আপনারা কমেন্টসে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে, বা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে আপনাদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন। আর প্রিন্স সিনেমার সাথে থাকবেন, মেগাস্টার শাকিব খানের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর নায়ক হিসেবে কারা পেতে চান আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। লাভ ইউ অল।